গুড আফটারনুন। আজকের ব্লগটা আফটারনুন থেকে স্টার্ট করছি। সকাল থেকে ঘুমোচ্ছিলাম জানেন তো, কালকে অনেক রাত করে ফিরেছি তো। আর তারপর ওই পাশে যেটা দেখাচ্ছিলাম আপনাদের, যে গারবা হয় রাত 12টা পর্যন্ত গান বাজছে, তো ঘুম তো হয় না। তো অলমোস্ট শুতে শুতে রাত 12টার পর হয়ে গেছে। তো সেই হিসাবে আর এদিক ওদিক ঘুরছি একটু। আর পুজোর সময় কি করবো বলুন, কাজকর্ম কিছু নেই, সেই জন্য। তো আজকে আমরা বেরিয়েছি, যেখানে ওই যে অষ্টমীর পুজো দিতে গেছিলাম, সেখানে আমরা যেখানে চাঁদা দিয়েছি, সেখানে আমরা আজকে বলেছি ভোগ খাবো। তো একদিনও ওখানে খেতে যাওয়া হচ্ছে না। ওখানে ওই আমার সামনে বাড়ি যিনি কাকিমা ছিলেন, উনিও বলছিলেন যে আমরা যাইনি, দেখা হয়নি। তো দেখি আজকে যদি দেখা হয়ে যায়। তো আজকে সোমাকে দিয়ে রান্না করিয়েছি। সোমা মাছের ঝাল, ভেন্ডি তরকারি, ভাত সব করে গেছে, রাতের জন্য রেখে দিয়েছি। তো দুপুরবেলা আজকে আমরা ভাবছি এখানেই খেয়ে নেবো। তো 1:30 বাজছে এখন। আর এই যে চুটকুটাকে আমার এই যে সাজিয়েছি গুজিয়েছি, নতুন ম্যাচিং জুতো পরেছে। ও তো বেরিয়ে যাওয়ার জন্য রেডি। আর আমার মেয়েও, এই যে আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই আজকে রেড অ্যান্ড হোয়াইট ম্যাচিং ম্যাচিং নীল পরেছে ওই যে টি শার্টটা। মনের সুখে গাড়ি চালাচ্ছে। আর আমাকে নীল আজকে বলছিল শাড়ি পরার কথা। আমি বলছি পাগল টাগল হয়ে গেছে নাকি, এই কটনের চুড়িদার এইগুলোই আমার এখন মানে এই বেশভূষাই ভালো। কেন বলুন তো, সাজগোজ কিছুই হচ্ছে না। এই যে কানেরটা পড়েছি, এটাকেই টানার জন্য অনেকক্ষণ ধরে হুসকুস করছে, যে চট করে ধরছে না, ধরে টেনে দিচ্ছে, জানেন না কি বদমাস হয়েছে না, কি বলবো। ছুটকুটে দেখুন এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে যাচ্ছে। তুমি দেখছো তুমি? হ্যাঁ কি দেখছো? হ্যাঁ এদিক ওদিক। তো যাই দেখি ওখানে। তো এরপর খাওয়ার পর বাসির ঠাকুরটা দেখতে যাওয়ার প্ল্যান আছে, যে এই সময় দুপুরই দেখে চলে আসি, একটু ফাঁকা ফাঁকা থাকবে। রাতের দিকে প্রচণ্ড ভিড় হয়, কারণ ওখানে কেউ না কেউ সিঙ্গার এসব আসেই রাতের দিকে। তো সেই জন্য ভিড়টাও খুব প্রচণ্ড থাকে, পার্কিং পাওয়া যায় না। আর এই ছোটো বাচ্চাকে নিয়ে খুব মুশকিল, কারণ যদি বৃষ্টি নামে, ওই ছাতা নিয়ে কোথায় গাড়ি রাখবো, কোথায় একে নিয়ে ঘুরবো, ওটা খুব বাজে হয়ে যায়। তো সেই জন্য ভাবছি দুপুরবেলাতেই এখন এই খাওয়া দাওয়া করে ওটা ঘুরে আসবো। তো চলুন আগে খিচুড়ি ভোগ খাওয়া যায়। Palace. What a wonderful performance. বাসি এসেছি আমরা, আসবো কি আসবো না ভাবছিলাম, এই ঘুমোচ্ছিল। বলছে কি না যাবো। তো পেছনে একটা পার্কিং পেয়ে গেছি, পেড পার্কিং। একদিকে ভালো, এখানে আসলে না প্রতিবার যেন ফাইন দিতে হয়, কখনো কখনো এমন টায়ারে লক করে দিয়ে চলে যাবে সেই ট্রাফিক পুলিশে। আবার তার কাছে যাও, তাকে আবার টাকা খাওয়াও, দিয়ে আবার খুলে দেবে। তবে এই সময়টাতে ওদের না ভীষণ কামাই, জানেন না। গত বছর না তার, হ্যাঁ গত বছরই তো হয়েছিল। হ্যাঁ সেই এখানে গলির ভেতরে ভাবলাম টুক করে দেখে চলে আসবো, জাস্ট একটুখানি সময়ের জন্য। তো সেই সময়তেই ওনাদেরকে আসতে হলো। এসে সোজা ব্যাস লক করলো আর গেল। আর যখন এসছে করতে, তখন আমি বলছি কি যে হ্যাঁ আপনারা ওই টাক করে বসে থাকুন। আমি একটা প্রেগনেন্ট লেডি, তখন প্রেগনেন্ট ছিলাম, তো আমি উল্টোদেরকে ঝেড়ে দিয়েছিলাম। প্রেগনেন্ট লেডি আপনার লজ্জা করে না? হ্যাঁ তাড়াতাড়ি খুলুন দিন এটা। এসে এখন টাকা দিন, এই দিন ওই দিন এইসব করছে। বলছে ম্যাডাম খুলে দিচ্ছি, আপনারা এখানে রেখেছেন কেন? এখানে আলো কেউ রাখে না বুঝি। আপনারা জানেন যে দুর্গাপুজোর সময় কোথাও পার্কিং পাওয়া যাবে না, এই সময় এখানে রাখবে সবাই, আর সেই সুযোগটা আপনারা লোটেন। আমি একদম সে হাসছে তখন, আর কি বলবে। আমি ওরম বলে দিই জানেন তো, মুখের সামনে কি বলবো। লিপস্টিক উঠে গেছে, লিপস্টিক লাগিয়ে নিলে হতো বল, ব্যাগে লিপস্টিক নিয়ে এসেছিলাম। ভালো ফটো উঠবে না, একটু লিপস্টিক লাগিয়ে নি তারা।
গেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। এই যে এই দোকানটা থেকে নিলাম আমি শাড়ি। এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আজকে রাত্রিবেলা কোথাও সত্যি বেরোনোর প্ল্যান নেই, কারণ এবার এর অন্নপ্রাশন আসছে, তো তার নিয়েও একটু ভাবতে হবে। হাতে গোনার মাত্র কটা দিন, জাস্ট বেশি দিনও নেই। হ্যাঁ, তো সেই জন্য এবার ওর জন্য একটু ব্যবস্থা করতে হবে। আজকে নীল বলছে যে ওই জন্যই আমরা দুপুরবেলায় মানে এই ঠাকুরটা দেখে নিলাম, না রাত্রিবেলা বেরোতাম। আর বেরোলে কি জ্যাম হবে, যেতে করতে ঘর পৌঁছতে করতে 10টা 10:30 এরকম বেজে যাচ্ছে। তো সেই জন্য ঠিক করলাম যে আমরা দুপুরেই দেখে নিই। দুপুরে দেখে নিলাম আর এবার চলে যাচ্ছি বাড়ি। গিয়ে এবার একটু প্ল্যান করি যে কী করব না করব, কাকে কাকে বলবো। অ্যাকচুয়ালি সামনে যে অন্নপ্রাশনটা হবে তাতে খুব বেশি মানে করব না, কারণ করে উঠতে পারবো না। তার কারণও আমি আপনাদেরকে সামনে ভিডিওতে বলবো। ঠিক আছে, তো আচ্ছা ওই ম্যাপ কথা বলছে। তো দিয়ে যাই এবার। আর এই ভিডিওটা আমি দেখি কালকে, যদি ভাবছি আমি একটুখানি ওই ঠাকুর বরণের সময়তে যাব, তো তখনও এই ভিডিওটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব। ঠিক আছে, এই যে বাড়ির সামনে চলে এসে ওই ঠাকুরটা দেখতে যাচ্ছি। সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় হয় এখানে। একটা এই যে শুটিং ভ্যান সবসময় থাকেই রাখা, কারণ অনেক আর্টিস্ট ফার্টিস্ট আসে মাঝে মাঝে নিচে, সেই জন্য। এই যে এই বিল্ডিংটাতে আমি থাকি, এই বিল্ডিংটা একদম এর সামনেই হচ্ছে এইখানে। চ, বেশ বড় গেট করেছে কিন্তু দেখো। হ্যাঁ, ওই যে হোম হচ্ছে সামনে কিছু একটা। খুব সুন্দর, ভীষণ বড় মতো মূর্তি করেছে, এটা অনেক বড় মূর্তি। এই যে এইখান দিয়ে এই মাঠটাতে গড়বা হয় পুরো এই জায়গাটাতে। এখানে একটা যেমন দরজা মতো করেছে, আর ভেতরটা এরকম খুব সুন্দর বানিয়েছে, তাই না পেখম? হ্যাঁ, খুব সুন্দর বানিয়েছে। মূর্তিটাও বেশ সুন্দর করেছে, থিমটাও বেশ ভালো, ভেতরটা বেশ সুন্দর লাগছে। এই যে বাড়ি এসে কোনো রকম একটু হাত মুখ ধুয়ে এরও জামা টামা ছাড়ালাম, সে এখন বিছানায় চড়ে বেড়াচ্ছে। আপনাদেরকে শাড়িটা দেখাবো বললাম না, আর সামনের ঠাকুরটা দেখতে পেলেন তো, এখন বরং ফাঁকা ছিল। সন্ধ্যেবেলা মানে যে বাইরে থেকে লাইন হয়। হ্যাঁ, বেশ সুন্দর করেছে কিন্তু, মানে মাতারানী মূর্তিটাও বেশ বড় করেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এবার আপনাদের শাড়িটা দেখাই। এই যে, এই তুই চুপ কর। এই শাড়িটা কিনেছি, হ্যাঁ বেশি নয়, 1200 টাকা দাম নিল জানেন তো। হ্যাঁ, ও এই যে এরকম টমেটো রেড কালারের, না কেমন অরেঞ্জ টাইপের আসছে কেন ফটোটা? কি হলো, বমি করিস না। এই যে এরকম সুন্দর আঁচল, আর গোটা বডিতে এরকম এই ফুল 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 করা আছে। এই জামদানি বলতে পারেন জিনিসটা, এরকম সেই লতা পাতার জামদানি যেমন হয় না, ওই সেই টাইপের। হ্যাঁ, ও ও যখন শুয়ে শুয়ে ও এখন ওই তেরে আসছে, তো শাড়িটাকে খপ করে ধরবে বলে এখন এদিক ওদিক ঘুরতে শিখেছে, তো ও ওইসব করছে, যা দেখতে পাচ্ছে এখন খপ করে গিয়ে ধরবো। আমার কানেরটা তো আজকে 12টা বাজিয়ে দিচ্ছিল, কান টেনে 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 আমার কানে ব্যথা ধরিয়ে দিল, জানেন কি বলবো। তো আজকে আর সন্ধ্যেবেলা বেরোনোর কোনো প্ল্যান নেই, যেটা আপনাদেরকে বললাম গাড়িতে আস্তে আস্তে, যে কাল যদি আমি মানে ঠাকুর বরণ করতে যাই, তাহলে কালকের ভিডিও ওই ঠাকুর বরণের দেখবো, নাহলে কালকে পর্যন্ত ভিডিওটা তো কন্টিনিউ হবেই, এটা সত্যি কথাই। কিন্তু বরণে যাবো কিনা এখন থেকে মানে অ্যাকচুয়ালি বলে উঠতে পারছি না। আমি এই শাড়িটাও কিনলাম, যে কালকে যদি যেতে হয়, আমার কাছে এই লাল পাড় সাদা শাড়ি নেই অ্যাকচুয়ালি এখানে, তো আমি কী করে পরবো, তো সেই জন্য একটা কিনেও ফেললাম। এবার যাওয়া না হলে সেটা আমার কপাল। অ্যাকচুয়ালি ছোটো বাচ্চার মা, বুঝতেই পারছেন, ও কেমন থাকবে সবটাই ওর উপর ডিপেন্ড করছে। এতক্ষণ পর্যন্ত সাথ দিল, এবার কালকে যা হবে সেটা দেখা যাবে। তো গুড মর্নিং,
কালকে নবমী ছিল, আমি বলেছিলাম এই ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকে বিজয়া দশমী, কিন্তু এখন আমি শুভ বিজয়া বা বিজয়া দশমী কিছু উইশ করবো না। আগে আমি এই যে কালকে শাড়িটা পরে নিয়েছি, মা দুর্গাকে বরণ করতে যাচ্ছি। তো মা দুর্গাকে আগে বিজয়া দশমীর প্রণাম, বাকি আদার্স ভগবানদের বিজয়া দশমীর প্রণাম দিয়ে আসি, তারপর আপনাদের সাথে আমি বিজয়া দশমী করবো। তো কালকে শাড়িটা পরেছি, ঠিকঠাকই আছে মোটামুটি। হ্যাঁ, তো এই একটু সেজে গুজে যাচ্ছি। যেখানে আগের দিন আমরা পুজো দিতে গেছিলাম সেখানেই যাব ঠাকুর বরণ করতে। কালকে ভাবছিলাম জানেন তো যে ছোটটা সাথ দেবে কিনা, কারণ ও সারাদিন ঘুরছে তো ভীষণ মানে টায়ার্ড হয়ে পড়ছে। যে আজকে দেখছি না, ফুর্তিতেই আছে, ওই দেখুন নাচছে পুরো একদম পেছনে। তো সেই জন্য যাব। তো চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাব, দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি। এই যে আমার মেয়ে বড়টা, ওকে আগে দেখাতে হবে বুঝেছেন ভিডিওতে। হ্যাঁ, ওই জন্য উঁকি মেরে দেখছে। আর ছোটটা এই যে আমার কোলে, ওকে এই লালা পোস্টটা পরিয়ে দিয়েছি। এই বাবা বৃষ্টি ঝিরিঝিরি। ছাতাটা নিয়েছিলি তো বেকাম? নিয়েছিলাম, হ্যাঁ একটা ছাতা নিয়েছি। দেখুন বৃষ্টি যেন লেগেছে সেই বানিয়েতে, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। ঠিক আছে, ছাতা আছে। আর ভেতরে ঢুকে গেলে তো অসুবিধা নেই। অল্প অল্প বৃষ্টি পড়লে তাও ঠিক আছে, ঝমঝম করে বৃষ্টি পড়লে না খুব মুশকিল হয়ে যায়। তো আমার এখন মিষ্টি কিনিনি, তো একটা সুইট শপ আছে আগে, সেখানে মিষ্টি কিনে নেবো। আর বরণ ডালা যেমন এখানে থালায় যেমন সাজায় সেরকমই নিয়ে যাচ্ছি। ভাবতে পারিনি সত্যি কথা যে মানে শাড়িটা কিনলাম, যেতে পারবো কিনা। নীল গেছে এখানে এই যে মিষ্টির দোকানে, আর এইদিকে দেখুন বৃষ্টি নামলো, কি অবস্থা। আমি ছাতাগুলো রাখছি না, আমি বেগম ছাতা নিয়েছে, বলছে বাবাকে আনতে যাবো। ঝমঝম করে বৃষ্টি চলে এলো। দাদা বৃষ্টি থেমে গেছে। ওই যে নীল আসছে মিষ্টি নিয়ে, একটু একটু পড়ছে। সকল ভক্তবৃন্দদের জানাই শুভ দশমী শুভেচ্ছা। चिप्स लाना तो सोफे के 3 पैकेट ये भी खाएंगे। आप पानी भी लेके आओ। मम्मा हाय। এই যে আজকের খাবার দাবার, ডাল ভাত, ঝুরঝুর আলু ভাজা, এটা ধোকার ডালনা, চাটনি আর বোঁদে তার সঙ্গে। এই যে পেখম খাচ্ছে নীলের কোলে। পুচকু, আমার অবস্থা খুবই খারাপ, খেয়ে নি। এখানে হাওয়া আনতে গিয়ে না পাঁপড়টা উড়ে গেল, পাঁপড়ও আছে তার সঙ্গে। ঠিক আছে, সেই দুপুরবেলার পর পুজো মণ্ডপ থেকে ফিরে এসে অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এসেছি। সব খুলে ফেলেছি। আমার কানটাতে আজকে ভীষণ ব্যথা করে দিয়েছে, মানে সে কানে দুলটে পড়েছিলাম না, টেনে দিচ্ছে। এখানে হাতে কঙ্কন পড়েছিলাম, সেটাকে এরকম করে টেনে না নিজের হাতটাতে এরকম করে লাগিয়েছে। মানে আমি কি পরবো, গলার হাড়টাও মানে সেইটাকে টেনে আমার গলার এখানটাতেও যেন একটু কেটে গেছে। মানে যাই পড়ছে সেটাকে ধরেও টানছে। আমি কি পরবো বলুন তো, সেই মানে সেই খালিভাবে আমাকে থাকতে হচ্ছে, এত বাজে লাগছে। আমি কি বলবো, জবে থেকে মানে ও হয়েছে তখন থেকে মানে হাতে চুড়ি টুড়ি সব খুলে ফেলেছি। তো কিছু করার নেই, এখন ওর একটু দাঁড়াতে না শিখলে মানে তার মনে হচ্ছে ততদিন পর্যন্ত ভালোভাবে কিছু করতেই পারবো না। তবুও ধরুন ছোটো কানেরটা হাতটা পরেছিলাম, হাতে কিছু পরছিলাম না, সেই মানে কোলে শোয়াবো নেবো, এই হাতটাকে লকেটটা আমার একটুখানি সেই খোঁজ আছে তো, ওটাকে না এরকম চিপে ধরবে। আমার ভয় লাগে ওর কচি কচি হাত যদি কেটে যায় ধরুন, মানে কি বলবো। তাও ওই হাতটা পরবো, কানেরটা পরবো, একদম সম্পূর্ণ খোলা অবস্থায় থাকাটা ভালো লাগছে না। তো ঠিক আছে চলুন, আর কিছু নয়। এসে পরে না আমি একটু বেরিয়েছিলাম জানেন তো,
ওই যে ও ঘ্যান ঘ্যান করছে, ওরা ঘুম এসে গেছে। বেরিয়েছিলাম বলতে ওরই অন্নপ্রাশনের জন্যই, মানে অন্নপ্রাশনের জোগাড়ের জন্য। দাঁড়া বাবু একটু বলে নি। হ্যাঁ, তো অন্নপ্রাশনের জোগাড়ের জন্য গেছিলাম, ডেকোরেশনের সমস্ত কিছু এগুলো টুকটাক একটু তো অর্ডার দিতে হবে, আর হাতে গোনা 2-3 দিনই আছে। ওরা এখনো মানে যেটা অন্নপ্রাশনের জন্য কিনতে গেছিলাম সেটাই এখনো এসে পৌঁছায়নি, জানেন তো, সেটা অন্নপ্রাশনের আগের দিন পাবো। তো মানে কি বলবো, সবই লেট হয়ে যাচ্ছে, আর হড়বড় করে সব কিছু করতে হচ্ছে, একাই তো সব কিছু বুঝতেই পারছেন। তো সেই জন্যই আর আজকে শুভ বিজয়াতে আপনাদের সাথে একটু দেখা করতে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, তো ঠিক আছে, তাও কোনো ব্যাপার নয়, তবু এখনই জানাচ্ছি। হ্যাঁ, তো আজকে শুভ বিজয়ায় আমার থেকে বড় যারা আছেন তাদের সকলকে প্রণাম, আর আমার বয়সী যারা আছে, আমার থেকে ছোট যারা আছে, তাদের সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। তো এই বলেই আজকের ভিডিওটা আমি এন্ড করছি। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটাই আমি এক্সপেক্ট করব। মানে বিজয়া দশমী মিষ্টি মুখ বলে না, তো আপনারা একটা লাইক করে দিন, এটাই আমার মিষ্টি মুখ হয়ে যাবে। তো বলছি বারবার যে হ্যাঁ পাশে থাকুন। হ্যাঁ, অবশ্যই আপনারা পাশে থাকলে আমি নিশ্চয়ই আরও আগে এগোবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।